ভাইয়ের ওয়াইফ কয়টা? ভাই কি পিক্সেলের দালাল? ভাই আপনার টুনটুনির রং কেমন? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? অনেক বছর পর একটা কিউএনএ ভিডিও পাবলিক হতে যাচ্ছে। হ্যাঁ, ঈদের ছুটিতে যখন বাড়ি গেলাম তখন একটা পোস্ট করছিলাম ইউটিউবের কমিউনিটিতে। সেখানে আপনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে একটা কিউএনএ ভিডিও করবো, আপনারা কমেন্ট করেন। তো আপনারা প্রচুর পরিমাণের কমেন্ট সেখানে করেছেন। নর্মালি আমরা যখন আগে কিউএনএ ভিডিওগুলো করতাম তখন বেশিরভাগ সময় আপনাদের সাজেশন ছিল যে আপনি কোন বাজারে কোন ফোন কিনবেন, কোন ফোন কিনলে ভালো হবে, কোনটা খারাপ হবে, এইসব কমেন্টেই বেশি আসতো। বাট এই কিউএনএতে আমার পার্সোনাল অনেক কোয়েশনসই আপনারা করছেন, সেগুলোর আনসারও দিব। হয়তো বা ভিডিও শুরুতে কাট কিছু অপশন থেকে বুঝতেই পারছেন যে কি কি প্রশ্ন করা হয়েছে। এই ব্যাপারগুলোর অবশ্যই উত্তর কিন্তু এই ভিডিওতে থাকছে। তাছাড়াও এই জায়গায় অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস রয়েছে আপনাদের, যে আপনি কোন বাজেটে ফোন কিনলে ভালো হবে, আপনাদের সেই কোয়েশনসের আনসারগুলো দিব। এনিওয়ে, কথা না বাড়িয়ে চলুন কিউএনএ ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যেই ভদ্রলোক হচ্ছে যে সামাজ এরকম একটা নাম হবে, প্রথমে দেখে ভাবছিলাম স্যামজুন লেখা এরকম। এনিওয়ে, তো সেই ভাই জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়ের ওয়াইফ কয়টা? ভাই এখনও একটা বিয়েও করতে পারি নাই। যদি আপনার কাছে কোনো বুঝতে পারছেন, আমাকে একটু খোঁজ দিন। এনিওয়ে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। তারপর হচ্ছে যে ভিলেজ কি লিখছে জানি না। এনিওয়ে, উনি ভাই জিজ্ঞেস করতেছিলেন যে ঢাকার কোন জায়গায় থাকে এবং আমার স্টুডিও কোথায়। ঢাকার ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর যেটা রয়েছে সেইটার আশেপাশেই হচ্ছে যে আমার স্টুডিও এবং বাসা, সব কিছু একই জায়গায়। আমি নিচে ঘুমাই, উপরে স্টুডিও, এই টাইপের একটা অবস্থা। এই জায়গা থেকে এখন পর্যন্ত কার্যক্রম চলতেছে, যেহেতু একা একা এখনও ভিডিও এডিট করি, ভিডিও শ্যুট করি। তো সেই জায়গায় টিম নিয়ে আসলে হয়তো আমাদের স্টুডিওটা আপডেট করা হবে। তো খুব শীঘ্রই হয়তো আমাদের স্টুডিও আপগ্রেড দেখতে পাবেন। ট্রাই করবো যে 2-1 মাসের মধ্যে সেটা একটা বড়সড় একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসার। নিয়ে আমরা নেক্সট কোয়েশনসে যাই। এমডি সাজ্জাদ হোসেন ভাই কমেন্ট করেছেন, ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আমার বাজেট 34,000 টাকা। মোটরোলা H60 ফিউশন নাকি মোটরোলা H60 যেটা রয়েছে সেটা নিব, কোনটা নিলে ভালো হবে? তো 34,000 টাকা বাজেটে এখন মনে হয় এই দুইটা পাওয়া যাচ্ছে, আরও কিছু কম টাকাও পেতে পারেন। আপনি এই দুইটা থেকে আমার মনে হয় যে আপনি যদি H60 ফিউশন যেটা রয়েছে সেইটা নেন তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। এবং সেইটার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে গত কিছুদিন আগে পাবলিক হয়েছিল। আমি আই কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে ফুল রিভিউটা দেখে নিতে পারেন। দেন আমাদেরকে নাইম ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাই বর্তমানে আইফোন 13 প্রো দুবাইতে 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। এই টাকায় সেখান থেকে এই ফোনটা কেনা উচিত হবে কিনা? তো 40,000 টাকা আইফোন 13 যদি আপনি ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক ফোন পান তাহলে তো এটা ভাই আপনার জন্য একটা বেস্ট ডিল। কারণ বাংলাদেশে এখন ইউজড মার্কেটে আইফোন 13 যদি প্রো কিনতে চান তাহলে মোটামুটি আপনাকে 50 থেকে 55,000 টাকা এরকমই আই থিঙ্ক খরচ করা লাগে। ফোনের কন্ডিশনের উপরে প্রাইসটা হয়তো বা কিছুটা মানে বেশি কম হতে পারে। তো সেই জায়গায় দুবাইতে যেহেতু প্রাইসটা একটু কম, 40,000 টাকা দিয়ে যদি আপনি একটা অথেন্টিক ফোন পান সেটা আপনার জন্য একদমই বেস্ট একটা চয়েস হতে পারে। আপনি সেটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। দেন আমাদেরকে সাদিক হুসাইন ভাই কমেন্ট করেছেন যে ভাই কি পিক্সেলের দালাল? অনেক ভিডিওতে দেখেছি পিক্সেলের পা বেশ চাটেন, তাই শুনলাম আর কি। ভাই কার থেকে শুনছেন? মানে আমি তো আসলে কাউকে বলি নাই। তো আপনি যদি কারো কাছ থেকে শুনে থাকেন তাকে একটু মেনশন দিয়েন। আর পিক্সেলের কাছ থেকে মানে পা চাটবো বা পিক্সেলের দালালি করব, পিক্সেল তো বাংলাদেশে অফিসিয়ালি নাই, তাহলে তারা আমাকে টাকা পয়সা দিবে বা তাদেরকে পা চাটতে হবে, দালালি করতে হবে, ব্যাপারটা একদমই এরকম না। মানে আপনার কেন এরকম মনে হয় যে একটা ফোনকে ভালো বললেই সেটা দালাল হয়ে গেলাম বা সেটার পা চাটতেছি? যেই ফোন ভালো সেটাকে অবশ্যই ভালো বলি, যেটা খারাপ সেটাকে অবশ্যই খারাপ বলি। আপনি যদি আমার পিক্সেলের ভিডিওগুলো নিজে ভালো করে মন দিয়ে দেখেন তাহলে হয়তো আপনি এই কমেন্টটা করতেন না এবং কমেন্টের মধ্যে এইটাও মেনশন করতেন না যে শুনেছি। আপনার অন্য কারো কাছ থেকে শুনে কমেন্ট করার দরকার নাই, আপনি আমার পিক্সেলের রিভিউগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি পিক্সেলের পা চাটি কিনা, যদিও কিনা পিক্সেলের আসলে পাই নাই। এনিওয়ে, আপনারা যদি কেউ এই ভাইয়ের রিপ্লাই দিতে চান আপনারা অন্য ভিউয়াররা চাইলে দিতে পারেন। তো এটার আর কোনো রিপ্লাই আমার কাছে নাই আপাতত। দেন আমাদেরকে সাইফ আহমেদ ভাই কমেন্ট করেছেন, ভাই 2026 সালে পিক্সেল 7 কেমন হবে? আমি আপনার অনেক পুরাতন ফ্যান। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই জায়গায় দেখেন যে পিক্সেলের অলরেডি একটা কমেন্ট চলে আসছে। তো পিক্সেল 7 এই মুহূর্তে মোটামুটি 20-22-23 হাজার টাকা এরকম প্রাইসেই পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে এটা একদমই বেস্ট একটা ফোন, চোখ বন্ধ করে নিয়ে নেওয়ার মতো একটা ফোন। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম পিক্সেলের পা চাটি, এই জায়গায় এসে পিক্সেলের পা আসলে চাটতে হচ্ছে। কারণ হচ্ছে আপনি যদি ইউজড মার্কেট থেকে 20-22 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনতে চান তাহলে পিক্সেল 7-এর বিকল্প একটা ফোন জাস্ট আমাকে দেখান যে এটা একদমই মানে বেস্ট ফোন বা এটা থেকে একদমই ভালো আউটপুট পাওয়া যাবে, ক্যামেরা ভালো পাওয়া যাবে, ডিসপ্লে ভালো পাওয়া যাবে, এরকম জাস্ট একটা ফোন আপনি বেছে দেখান যে এটার ব্যাটারি ব্যাকআপ পর্যন্ত ভালো হবে। তো সেই জায়গায় পিক্সেল সাজেস্ট করা ছাড়া তো কোনো অপশন নাই। কিন্তু যখন আপনার বাজেট 50,000 টাকার উপরে চলে যাবে তখন কোনো পিক্সেল ফোন কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো না। বাট বাজেট যখন কম থাকবে তখন এই পিক্সেল 7-এর বিকল্প কিন্তু কিছুই নাই। তাই হয়তো বা ওই ভদ্রলোক বড় ভাই বলতেছিল যে আমি পিক্সেলের পা চাটি। এনিওয়ে,
আমরা নেক্সট কোয়েশ্চেন্সে যাই। সাদিক খান ভাই কমেন্ট করেছেন, ভাই আপনার ডেইলি ড্রাইভার ফোন কোনটা, প্লিজ রিপ্লাই দিবেন। অবশ্যই তো রিপ্লাই দিব আপনার। এই হচ্ছে আমার ডেইলি ড্রাইভার, এটা দেখে যদি কেউ চিনতে পারেন তাহলে হয়তো চিনে থাকবেন, কারণ এটাকে আমি লং টাইম ধরে ইউজ করতেছি। S23 যেটা রয়েছে মানে বেস ভেরিয়েন্ট, এটা কিন্তু S23 আলট্রা বা প্লাস না, বেস ভেরিয়েন্ট S23, এবং এইটাকে মোটামুটি অ্যারাউন্ড 6 মাসেরও বেশি সময় ধরে ইউজ করতেছি। হয়তো বা ইন ফিউচার আমি এটাকে আপগ্রেড করবো। এনিওয়ে এটা এখন পর্যন্ত ঠিকঠাক আমাকে আউটপুট দিচ্ছে, বাট ব্যাটারি ব্যাকআপের অবস্থা ভাই নাই বললাম, খুবই প্যারায় আছি, ব্যাটারি ব্যাকআপ নিয়ে চেঞ্জ করতে হবে ফোনটা। তো আমরা পরবর্তী কোয়েশ্চেন্সে যাই। তারপর হচ্ছে মিক্স সিয়াম নামের একজন কমেন্ট করেছেন, MX সিয়াম বা মিক্স সিয়াম, এনিওয়ে তো এই ভাই জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আপনার টুনটুনির রং কেমন। টুনটুনির রং না ভাই, আমি কোনো পাখি টাকি পালি না, তো পাখি যদি পালতাম তাহলে হয়তো আমি ওটার রং বলতে পারতাম। তো যদি কখনো পাখি আনি তাহলে আমি আপনাদের কোয়েশ্চেন্সের আনসার দিব। তারপরের কোয়েশ্চেন্সে যাই আমরা। MD নাহিদ ভাই কমেন্ট করেছেন যে S22 নাকি iPhone 12 মিনি কোনটা ভালো হবে, লাভ ফ্রম শেরপুর। iPhone 12 মিনি এই মুহূর্তে আসলে মার্কেটে পাওয়া যায় কিনা আমি শিওর না, তো পাওয়া গেলেও হয়তো আপনি 20-22 এরকম প্রাইস রেঞ্জে পাবেন। এর থেকে বেশি টাকা দিয়ে কিনলে কিন্তু এখন মানে খুব বেশি একটা পারফেক্ট হবে না। তো এই বাজেটে আইফোন যদি আপনি কিনতে চান তাহলে 12 মিনিটা নিতে পারেন, কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভাই অনেক অনেক বেশি প্যারা খাবেন। মানে এটার স্ক্রিন অন টাইম অলমোস্ট বলতে পারেন যে 2 ঘন্টার মতো, তো 2 ঘন্টা স্ক্রিন অন টাইম দিয়ে যদি আপনার পোষায় তাহলে আপনি 12 মিনি নিতে পারেন। এটার পারফরমেন্স, ক্যামেরা, প্রাইস অনুযায়ী একদমই টপ নচ বলতে পারেন। অলসো S22টাও কিন্তু একদমই বেস্ট। এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই যে 12 মিনি রয়েছে সেটা থেকে কিছুটা হলেও বেশি, কিন্তু সেটার গ্রিন লাইন পড়ে যায়, ডিসপ্লে চলে যায়, এই ধরনের কিছু প্রবলেম রয়েছে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে তারপরে আপনি কেনা ট্রাই করবেন। তারপর আমাদেরকে রবিউল ভাই কমেন্ট করেছেন, আমি একটা টেক রিভিউর চ্যানেল খুলেছি এবং আপনাদেরকে দেখে শিখে ভিডিও বানাচ্ছি, দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আপনার জন্য অনেক 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 বেশি শুভকামনা রয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশের টেক চ্যানেল বা টেক রিভিউর কোয়ালিটিফুল চ্যানেল অনেক কম আছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের টেক কমিউনিটি অনেক অনেক বেশি ছোট, যার কারণে আপনারা যারা টেক ভিডিও নিয়ে ইন্টারেস্টেড, টেক নিয়ে ইন্টারেস্টেড, আপনি কিছু জানেন সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো যে ভাই ওয়েলকাম, এই কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি পারেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনার কমেন্ট দরকার হলে পিন করে রাখবো। যদি আপনি খুবই ভালো কন্টেন্ট বানান, আমি আপনার চ্যানেলে ঢুকে দেখেছি যে আপনি ট্রাই করতেছেন, মনে হচ্ছিল যে একটু এআই ভয়েসের মতো, যদি এআই হয় বা আমি বুঝতে পারি তাহলে ভাই আমি কিন্তু কোনো অবস্থাতে পিন করবো না, কিন্তু যদি এটা আপনার রিয়েল কন্টেন্ট হয় আমার কাছে মনে হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা আমি পিন করে রাখবো, যাতে করে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করতে পারে। তারপর আমাদেরকে প্রো গেমিং নামের একটা চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, ভাইয়ের নামটা আমি কিছুই নাই, এনে ভাই বাজেট হচ্ছে 49 থেকে 45,000 টাকা, মেবি উনি 40 থেকে 45,000 টাকা এরকম কিছু একটা লিখতে চেয়েছে। তো এই বাজেটে হচ্ছে উনি iPhone 12 Pro অথবা 13 Pro কোনটা নেবে সেটা জিজ্ঞেস করতেছিল। এই ধরনের কমেন্টগুলোর রিপ্লাই দিতে আসলে ভাই কোনো অবস্থাতেই ইচ্ছে করে না, কারণ মানুষজন একটু উইয়ার্ড টাইপের জিজ্ঞেস করে যে ভাই iPhone 14 Pro ভালো হবে নাকি 15 Pro ভালো হবে, 16 Pro ভালো হবে নাকি 17 Pro ভালো হবে। ভাই মাথায় তো অ্যাটলিস্ট এইটুকু গিলো থাকা দরকার যে একটা লেটেস্ট ফোন যেটা মানে অ্যাপেল বানাইছে সেটা ম্যাক্সিমাম টাইম ভালো হয়ে থাকে, আর সেগুলো যদি আরও 2-1 বছর পুরাতন হয়ে থাকে, সেগুলোর অসংখ্য রিভিউ আমরা পাবলিক করেছি, সেগুলো দেখলে বোঝার কথা যে ভাই এই ফোনটা হচ্ছে যে মানে লেটেস্ট যেটা সেইটাই বেশি ভালো হবে। আপনার বাজেট বেশি থাকলে আপনি লেটেস্টটা নেন। তো সেই জায়গায় মানে এইটা আসলে রিকমেন্ড করার মতো কিছু না। এই কমেন্টগুলো পাইলে আসলেই খারাপ লাগে যে এতদিন ধরে কাদের জন্য ভিডিও বানাচ্ছে, আপনাদের জন্য ভিডিও বানায়, আপনারা যদি এটা না দেখে না বুঝেন তাহলে তো ভাই কিছুই করার নাই। তো যাই হোক, আপনার বাজেট যদি 40 থেকে 50,000 টাকা হয়ে থাকে অথবা 45 থেকে 55,000 টাকা, তাহলে অবশ্যই হচ্ছে যে আপনি 13 Pro যেটা রয়েছে সেটা কিনতে পারেন। আজকের ছোট্ট কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ হচ্ছে এই ধরনের কিউএনএ ভিডিও খুব বেশি একটা করা হয় না। আপনারা যদি কোনো কিছু জানার থাকে বা আপনার ফোন কিনতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকেন, কোন বাজেটে কি ফোনটা কিনবেন, এইগুলো নিয়ে যদি কোনো ধরনের রিকমেন্ডেশন চেয়ে থাকেন তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। যদি আপনাদের রেসপন্স অনেক বেশি ভালো হয়ে থাকে তাহলে আমরা শুক্রবার মানে হচ্ছে এভরি ফ্রাইডেতেই হচ্ছে আমরা একটা কিউএনএ ভিডিও করব, যেই ভিডিওগুলো দেখে হয়তো আপনার বাইং ডিসিশনগুলো অনেক বেশি ইজি হবে। আপনার কষ্টে জমানো টাকা দিয়ে কোনো ভুল একটা ফোন কিনে বাড়িতে এসে মানে মাথায় হাত দিতে হবে না যে ভাই টাকাটাই চলে গেল, এরকম যাতে করে না চিন্তা করতে হয়। আপনাদেরকে অবশ্যই আমরা ভালো একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করবো। এনিওয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।